হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমরা দেখছো এসএসসি অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেল, তোমাদের অতি প্রিয় ইউটিউব চ্যানেল, এবং আমি রঞ্জিত, তোমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড তুমি বলতেই পারো। যাই হোক, দেখো, আজকে বছরের প্রথম দিন, 2024-এর প্রথম দিন, 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। সকলের এই দিনটা খুব ভালো কাটুক এবং আমি আশা করব তোমাদের স্বপ্ন পূরণ হোক এই বছর। ঠিক আছে, এবার দেখো, স্বপ্ন পূরণের কথা যখনই আসে তখন কিন্তু আমাদের এই যে বছরের শুরুর দিনে আমরা অনেকে নিউ ইয়ার্স রেজলিউশন নিই, অর্থাৎ স্বপ্ন পূরণের জন্য আমরা একটা শপথ গ্রহণ করি নিজের মধ্যে। তো একটা গভর্নমেন্ট সার্ভিস তুমি পেতে চাইছো, অর্থাৎ তুমি একটা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, এই ফিল্ডে যখন তুমি আছো, তাহলে তোমার রেজলিউশনটা কেমন হওয়া উচিত, তোমার রেজলিউশনটা ঠিক কি হওয়া উচিত, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব। দেখো, 2024-এ কিন্তু অনেক এক্সাম পরপর হতে চলেছে। 2024-এর অলরেডি এসএসসির কথা যদি বলি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের কথা যদি বলি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু প্রচুর পরীক্ষা হতে চলেছে। সেটা ফেজ 12 হতে পারে, এমটিএস হতে পারে, দিল্লি পুলিশ কনস্টেবল, সিপিও, এসএসসি জিডি, তারপরে তোমার সিএইচএসএল, সিজিএল, পরপর সব শিডিউল রয়েছে কিন্তু এই পরীক্ষাগুলো। এবং এই পরীক্ষাগুলো কিন্তু প্রত্যেকটা যেহেতু শিডিউল রয়েছে, সেহেতু কিন্তু তোমরা নিশ্চিন্তে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। এবং সবার প্রথমেই কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই তোমরা ফেজ 12-এর নোটিফিকেশন পেয়ে যাবে। ফেজ 12, তারপরেই আসবে এমটিএস এর নোটিফিকেশন, তারপরে সিএইচএসএল, এইভাবে পরপর চলতে থাকবে। তো তোমরা যারা কিন্তু গভর্নমেন্ট জবের চিন্তা করছো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট জবে, তারা কিন্তু এই রেজলিউশনটা নিজেদের মনে বা নিজেদের যে ডায়েরি ইউজ করলে বা নিজেদের স্টাডি টেবিলে কিন্তু লিখে একদম সাটিয়ে দাও যে এবছর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব আমাকে নিতেই হবে। আমি 2023-এ কিন্তু 1 জানুয়ারি এরকম একটা রেজলিউশন নিয়েছিলাম, যদিও তখন কিন্তু আমাদের যে সিজিএল এক্সাম সেটা সামনেই ছিল। মানে আমাদের ডিসেম্বর মাসে সিজিএল এর প্রিলিমিনারি শেষ হয়েছিল এবং তোমার মার্চে আমাদের মেন্স ছিল। তো আমার রেজলিউশনটা ওরকমই ছিল যে এই সিজিএলটা ক্র্যাক করতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো তোমরাও কিন্তু সেরকম একটা টার্গেট নিয়ে নাও। সিজিএল, দেখো, তোমাদের রেজলিউশন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, হোয়াট এভার, যে কোনো কিছুর জন্য হতে পারে, কিন্তু এটা চেষ্টা করো যে যাই হোক আমি একটা কিছুর জন্য নেবই। এই জিনিসটা একটা মাথায় রাখো, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় কিন্তু রাখো। এছাড়াও দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমার হচ্ছে না, স্টেট গভর্নমেন্টের জবের চেষ্টা করো। স্টেট গভর্নমেন্টও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোতে চলেছে, অলরেডি প্রচুর ভ্যাকেন্সি বেরিয়ে আছে। তোমরা জানো যে ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, ক্লার্কশিপের হয়ে গেছে, ফুড এসআইয়ের হয়ে গেছে, ঠিক আছে? এগুলো তো হয়েইছে। এছাড়াও কিন্তু পুলিশের বিরাট বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে? সেটা তোমার কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, এক্সাইজ কনস্টেবল হতে পারে, এক্সাইজ এসআই হতে পারে, এরকম বহু ভ্যাকেন্সি আসতে চলেছে। আর আরেকটা ভ্যাকেন্সি যেটা আমাদের মোস্ট অ্যাওয়েটেড, যেটা দীর্ঘদিন ধরে আমরা ভাবছি আসবে আসবে আসবে, কিন্তু এখন আসেনি, কিন্তু সেটা 2024-এ তোমার আসবেই। এবং সেটা এপ্রিল মাসের আগেই আসবে, মানে যেটাকে আমরা ভোট বলছি, মানে ভোট পুজো, সেই ভোট পুজোর আগেই কিন্তু আমাদের ভ্যাকেন্সিটা আসবে। সেটা কিসে? সেটা রেলের ভ্যাকেন্সি। রেলে এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি কতটা আসবে সেটা জানা নেই, গ্রুপ ডিও কতটা আসবে জানা নেই, তবে গ্রুপ ডিটা মনে হয় আসতে পারে। তবে লাস্ট ইয়ার যে 1 লাখ অ্যাপ্লিকেশন হয়েছিল, 1 লাখ ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেরকম ভ্যাকেন্সি হয়তো আসবে না, তবে আসবে। এছাড়াও তোমার বেরোবে, তোমার আরপিএফ বেরোবে, আরপিএফ, এসআই, কনস্টেবল, এগুলো বেরোবে, টিটিইর ভ্যাকেন্সি বেরোবে, এগুলো কিন্তু বেরোবে। সো চেষ্টা করো যে এই যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে যে কোনো একটাতে নিজের একটা নাম গেঁথে ফেলার, ঠিক আছে? আগে আমি কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে, যে আমার ইংলিশ স্ট্র্যাটেজি কী ছিল সিজিএল এর জন্য। সেই ভিডিওর নিচে আমি অনেক কমেন্ট পেয়েছি, ঠিক আছে? যে তোমরা আমাকে অনেক রকমের কোশ্চেন করেছো, জিকে রিলেটেড, ম্যাথ রিলেটেড। আমি সেগুলোরও তোমাদের রিপ্লাই দেবো, কিন্তু সেটা একটা সেপারেট ভিডিওতে দেবো। আজকে এই ভিডিওটা সম্পূর্ণরূপে হতে চলেছে নিউ ইয়ার্স রেজলিউশন। এবং এই যে জিনিসগুলো আমি বললাম, তোমরা কিন্তু এই নিউ ইয়ার্স রেজলিউশন হিসেবে, তোমরা যদি সরকারি চাকরির চাকরি প্রার্থী হও, মানে তোমরা যদি তার জন্য পড়াশোনা করছো শুধুমাত্র, তাহলে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখো এবং প্রিপারেশনটাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাও। দেখো, সময় নষ্ট করার বা নিজেকে কি বলবো, ওই একটা জায়গার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে আটকে ফেলে নিজেকে দোষারোপ করার সময় কিন্তু নয়। তুমি ফেল করেছো বা তুমি পারছো না, ইটস ওকে, বাট তুমি যে পারবে না এটা কিন্তু কখনোই বলা যায় না। সো ট্রাই ইয়োর লেভেল বেস্ট, ঠিক আছে? তুমি যে লেভেল পর্যন্ত ট্রাই করতে পারো, তার থেকেও ওপরে গিয়ে তুমি ট্রাই করো। এবং তোমার 2024-এর রেজলিউশন একদম ওয়ান অ্যান্ড অনলি রেজলিউশন হোক যে তুমি একটা চাকরি এবছর নিচ্ছই, একটা সরকারি চাকরি, এটাই লক্ষ্য হোক 2024-এর। যাই হোক, এই বলে এই শুভকামনা নিয়ে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের জীবনের যে চলার পথ, তাতে কিছুটা হলেও আমি একটা কন্ট্রিবিউশন করতে পারবো, 0.001% হলেও একটা কন্ট্রিবিউশন করতে পারবো। যাই হোক, তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়ে আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি অ্যান্ড কিপ স্টাডি।